হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তানি অ্যান্ড মমস মাস্তির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো কাল সন্ধ্যাবেলায় হঠাৎই আমাদের ঠিক হলো যে কোথাও অনেক দিন যাওয়া হয় না। যেমনি ভাবা অমনি কাজ, রাতের মধ্যেই ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম আমরা রেডি হয়ে গেলাম আর ভোরে উঠেই বেরিয়ে গেলাম। যদিও এখন খুব একটা ভোর নয়, এখন বাজে সকাল 6:30, কিন্তু হঠাৎই পরিষ্কার আকাশ দেখে বেরোলাম, হঠাৎ এমন মেঘ করে বৃষ্টি এসে গেল। কিছু দূর যাওয়ার পরে কালবৈশাখী ঝড়ের মতো শুরু হলো, পুরো আকাশটা আবার অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছে যেন এখন ভোর 5টা বাজে। তো এই প্রাকৃতিক দুর্যোগটা দুর্যোগ মনে হচ্ছে না, বেড়াতে যাওয়ার এতটাই আনন্দ আর খুব ভালো লাগছে এই বৃষ্টির মধ্যে লং ড্রাইভ। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওটা। কোথায় যাচ্ছি একটু পরেই আপনারাও বুঝতে পারবেন। দেখুন, বলুন তো এটা এই ফ্লাইওভারটা কোথায়, বুঝতে পারছেন? এটা হলো মগরা ফ্লাইওভার। খুব বেশি দিন হয়নি মনে হচ্ছে, দেখে তো নতুন মনে হলো। আমরা যদিও এই রাস্তায় আগে সেইভাবে যাইনি, এই প্রথম গেলাম। তানির পাপা তো আগে 4 হুইলার ড্রাইভ করতে পারতো না, এই নতুন শিখেছে, এখানেই প্রথম দূরে আসা হলো। দেখুন আমরা হোটেলে চেক ইন করলাম। এটা হলো মায়াপুরের ঈশদান ভবন। এসেই তো ওনার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। উনি এমনিতে খুব একটা দুষ্টু প্রকৃতির নয়, বাড়িতে থাকলে শান্তই বলা যায়, কিন্তু এই যে বেড়াতে যাওয়ার আনন্দে এত বড় হোটেল দেখে দৌড়ানো শুরু হয়ে গেছে। দেখুন হোটেলে ব্যাগপত্র রেখে আবার নিচে নেমে এসেছি আমরা। এই যে তানি ঘুরছে, হোটেলের সামনে এই গার্ডেন করা আছে, খুব সুন্দর সাজানো গোছানো, দারুণ সুন্দর, অপূর্ব, দেখলে খুব ভালো লাগে। এখন আমরা ঘুরতে বেরিয়েছি, এটা হলো এই গার্ডেনটার সামনেই। পুরো রাস্তাটা আসতে আমাদের বাড়ি থেকে মায়াপুর পৌঁছালাম ওই 3.5 ঘন্টা মতো লাগলো। দেখুন নগর কীর্তন আসছে। এই হরি নাম কীর্তনের যে মাহাত্ম্য, সেটা এরকম সুন্দরভাবে শুনলে, এক মনে ওই জায়গায় গিয়ে শুনলে একটা আলাদাই অনুভূতি হয়। এমনি যারা আমরা কর্মব্যস্ত মানুষ, বাড়িতে থাকি, যারা অফিস করি, তাদের তো এভাবে হরিনাম সংকীর্তন শোনা হয় না, কিন্তু এই জায়গায় গেলে এই যে কি মাহাত্ম্য, আর ওই ঠাকুরের সামনে, মন্দিরের সামনে, যে মন্দিরের ভিতরে যে ঠাকুরের সামনে যখন গিয়ে দাঁড়াবেন না, আপনা থেকেই আপনার খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে শুনতে। যেহেতু ওখানে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই ঠাকুরের ফটো তো দেখাতে পারলাম না। ঠাকুরের দিকে তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থাকি, চোখ ফেরানো যায় না, এত সুন্দর। দেখুন এরকম এরকম পরস্পর এইসব ভবন আছে, গীতা ভবন, গদা ভবন, পদ্ম ভবন। এখানে থাকা যায়, দুপুরের দিকে এখান থেকে প্রসাদ বিতরণ করা হয়। এই দেখুন আমরা এখন যাচ্ছি এই গরুর গাড়ি চেপে গোশালায় কি আছে বলুন তো? প্রচুর বড় বড় গরু আছে, নানা প্রজাতির গরু। এখানে তো গরুকে ভগবান মানা হয়, ভীষণ যত্নে থাকে গরুগুলো। ওইখানে নানা রকম জিনিস বিক্রি হয়, ঘি, তারপরে অনেক রকমের ধূপ, মধু, তারপরে এই পুজোর প্রসাদ সামগ্রীর জিনিসও কিছু কিছু বিক্রি হয়। আর এই দেখুন এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। ওখানে সব রকম মানুষই যেতে পারবে, যাতে সবাই গিয়ে থাকতে পারে, সব মানুষ থাকতে পারে, সব রকম ওই জন্য ব্যবস্থা করা আছে। এই হোটেলগুলোতে 200 টাকা থেকেই ঘর পাওয়া যায়। এই দেখুন আমরা গোশালায় এসে গেছি। কত সুন্দর দেখুন গোশালার গেটটা, কি সুন্দর গরু স্ট্যাচু করা আছে, কি ভালো লাগছে না দেখতে। এই দেখুন গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। একবার আপনি টিকিট করে নেবেন,
নিয়ে গোশালায় আসবেন, এসে ঘোরাঘুরি করবেন, আবার ওই টিকিটেই যেতে পারবেন ফিরে। এই দেখুন আমার মেয়ে বিকেলে আবার সাজগোজ করে বেরিয়ে পড়েছে। এই যে ঈশদান ভবনটার সামনেটা, এটা কিন্তু গিয়ে আপনি ভাড়া করতে পারবেন না, এটা অনলাইন বুক করে যেতে হয়। ভীষণ ভালো, হোটেলের ভিতরটা খুব ভালো, এতটাই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম সুযোগ সুবিধা আছে, কোনো সমস্যা হবে না। ও তো বেজায় খুশি, স্কুলের পড়াশোনার চাপ এসব থেকে মুক্ত হয়ে ঘোরাঘুরি করা। এটা হচ্ছে মেন মন্দিরের সামনে, এইরকম জলের ফোয়ারা করা আছে। আফসোস একটাই জানেন, মোবাইল নিয়ে ভিতরে যেতে দেয় না। দিলে ওই বিগ্রহের ছবি যদি দু একটা থাকতো মোবাইলে, পুরো বেড়ানোটা আরও ভালো হতো, মনে হতো কমপ্লিট হয়েছে। এই যেন মন খারাপ হয় যে ঠাকুরের একটা ফটো আনতে পারিনি। যদি এমনি ফটো কিনে এনেছি বাইরে যেগুলো বিক্রি হচ্ছিল, কিন্তু নিজের মোবাইলে একটা ফটো কি একটা ভিডিও যদি থাকতো খুব ভালো লাগতো। এই দেখুন রাত হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে ফিরে আসছি, ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে অনেক কিছু কিনেওছি ওখান থেকে। ঠাকুরের ফটো, একটা গৌর নিতাই কিনেছি, পাথরের গৌর নিতাই, যেহেতু আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ ঠাকুর আছে তাই জন্য একটা পাথরের গৌর